ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হয়ে গেছে ৩৭০ ম্যাচ, এখনও নিষ্পত্তি হয়নি শিরোপার। লিগ মৌসুমের শেষ দিনে টানা চতুর্থ লিগ টাইটেল জয়ের রেকর্ডের সামনে দাঁড়িয়ে গার্দিওলা শিষ্যরা। ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে হারাতে পারলেই দশম শিরোপা জিতবে সিটিজেনরা। সুযোগ রয়েছে আর্সেনালের সামনেও, তবে সেক্ষেত্রে এভারটনের বিপক্ষে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ম্যান সিটি ম্যাচের দিকেও। লিগ মৌসুমের শেষ দিনে 10টা ম্যাচই শুরু হবে রাত 9টায়। ইংলিশ প্রিমিয়ার লিগের টাইটেল রেস এসে ঠেকেছে মৌসুমের শেষ দিনে। ম্যান সিটির টানা 4 নাকি 20 বছর পর শিরোপা উল্লাসে মাতবে আর্সেনাল? এমিরেটসে উৎসব করতে গানারদের শুধু নিজেদের কাজটা ঠিকমতো করলেই হবে না, তাকিয়ে থাকতে হবে ম্যান সিটির ম্যাচের ফলের দিকেও। অন্যদিকে ঘরের মাঠে সিটিজেনরা ওয়েস্ট হ্যামকে হারালেই প্রিমিয়ার লিগের প্রথম দল হিসেবে গড়বে টানা চতুর্থ শিরোপা জয়ের রেকর্ড। সে পথে অনেকটাই এগিয়ে ম্যানচেস্টার সিটি। পরিসংখ্যান আর শক্তির বিচারে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ঘরের মাঠে ফেভারিট গার্দিওলার শিষ্যরাই। দলটার বিপক্ষে শেষ 16 ম্যাচে অপরাজিত রয়েছে সিটিজেনরা। কোচ হিসেবে 15 বার ময়েসের মুখোমুখি হয়ে স্রেফ একবারই হেরেছেন গার্দিওলা। দলটির বিপক্ষে আরেকটি জয়ে কোচ হিসেবে ষষ্ঠ প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পাবেন এই মাস্টার ট্যাকটিশিয়ান। তবে শেষ ম্যাচে যে পা ফসকালে বিপদ তা শিষ্যদের ভালোভাবে মনে করিয়ে দিয়েছেন গার্দিওলা। মৌসুমের শেষ ম্যাচের আগে চোটে পড়েছেন ম্যান সিটির 1 নম্বর গোলকিপার এদেরসনের জায়গা নিতে পারেন স্তেফান ওর্তেগা। তার সাথেও জড়িয়ে রেকর্ড। ওর্তেগা খেলেছেন এমন কোনো ম্যাচেই হারেনি ম্যান সিটি। সব মিলিয়ে ইতিহাদ উৎসবের রঙে রাঙাতে প্রস্তুত সিটিজেনরা। বিপরীতে শিরোপা ভাগ্য হাতে নেই আর্সেনালের। 2 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকা ম্যান সিটির চেয়ে গোল ব্যবধানে এগিয়ে তারা। ফলে গানাররা যদি এভারটনকে হারায় আর ম্যান সিটি নিজেদের ম্যাচে পয়েন্ট হারায়, তবেই শিরোপা উঠবে আর্তেতার হাতে। তাই আপাতত নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করাই লক্ষ্য আর্সেনালের। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।